Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমরা আগের ভিডিওগুলোতে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস দেখেছি। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এখান থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে WBSU লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে wbsu.ac.in, এটি হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন বলে একটা অপশন আছে, এর ঠিক নিচেই আছে অ্যাপ্লাই নাও। আপনারা এখানে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। WBSU পিজি অ্যাডমিশন স্টার্টেড ফ্রম 3rd সেপ্টেম্বর 2024, অর্থাৎ এখানে কিন্তু 3rd সেপ্টেম্বর 2024 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। এবার আপনারা এখানে একটা ইনস্ট্রাকশান দেখতে পাবেন, এই ইনস্ট্রাকশানটা দেখে নিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, কোর্স অফার্ড, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইম্পর্ট্যান্ট ডেটস। আপনারা এখান থেকে এই সমস্ত নোটিফিকেশানগুলো ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। এখানে দেখুন কি কি ডিটেলস লাগছে। ন্যাশনালিটি, আপনারা এখান থেকে ন্যাশনালিটিটা সিলেক্ট করতে পারবেন। ফুল নেম, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, মাধ্যমিক ও সেকেন্ডারি পাসিং ইয়ার, এখানে কিন্তু আপনারা মাধ্যমিক যে ইয়ারে পাস করেছেন ওই পাসিং ইয়ারটা দিতে হচ্ছে। মাধ্যমিক ও সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন আই এম নট এ রোবট, এই অপশানটা থাকবে, আপনারা কিন্তু পাশে সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আরেকবার মিলিয়ে নেবেন রেজিস্ট্রেশন ডিটেলসগুলো ঠিকঠাক আছে নাকি। তারপর আপনারা যদি এডিট করতে চান তাহলে এডিট করতে পারেন, না হলে আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু ইনস্ট্রাকশানে বলে দেওয়া হয়েছে আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে ডেটাগুলো দেবেন, কারণ একবার কিন্তু ইনকারেক্ট হয়ে গেলে চেঞ্জ করা যাবে না, তাই আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে ডেটাগুলো দেবেন। তারপর আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সাকসেস, ইউর ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা দেখাবে, আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ আপনারা যখন এখানে লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে, তাই আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবট এখানে আপনারা সিলেক্ট করে লগ ইন নাও অপশানে ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান আইডিটা দেখাবে। সিলেক্ট ইউর ইউজি পাসিং স্ট্যাটাস ফর ফার্দার অ্যাপ্লিকেশান প্রসেস, এখানে কিন্তু দুটো অপশান আছে। আপনারা যারা ইউজি সিবিসিএস পাস আউট স্টুডেন্টস আছেন তারা কিন্তু ফার্স্ট অপশানের ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে পারবেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজি নন সিবিসিএস পাস আউট স্টুডেন্টস আছেন তারা কিন্তু সেকেন্ড অপশানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং আপনারা কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশানটা করবেন খুব কেয়ারফুলভাবে কিন্তু অ্যাপ্লিকেশান করবেন, কারণ একবার কিন্তু সাবমিট হয়ে গেলে চেঞ্জ করা যাবে না। এবার আপনারা যদি সিবিসিএস এর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ফার্স্ট অপশানটা চুজ করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশানটা দিতে হবে। এখানে পার্সোনাল ডিটেলসের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, আধার নাম্বার দিতে হচ্ছে, জেন্ডার, আপনারা এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে পারবেন।
ডেট অফ বার্থ সিলেক্ট করতে হচ্ছে। ক্যাটাগরি এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি। আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন ডিফারেন্টলি এবলড, যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড অপশনটা সিলেক্ট করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল। নেক্সট দেখুন ফাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স কোয়ালিফিকেশান, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, রিলিজিয়ান। নেক্সট যদি এবিসি আইডি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই এবিসি আইডিটা দিতে হবে। নেক্সট ডু ইউ ওয়ান্ট হোস্টেল ফেসিলিটি, ইয়েস অর নো। নেক্সট দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু হাউস নাম্বার বা স্ট্রিট বা ভিলেজ নেম। নেক্সট পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। নেক্সট দেখুন চেক ইফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের এই প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে আপনারা এখানে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন আই অ্যাম নট এ রোবট, এই অপশানটা থাকবে। এই অপশানের পাশে আপনারা সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশানটা দেখে নিতে পারেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের পার্সোনাল ইনফরমেশানটা আরেকবার ভালো করে মিলিয়ে নিতে বলা হবে। আপনারা এখান থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশান আরেকবার খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন। নেক্সট আপনারা এখান থেকে রং ইনফরমেশান প্রোভাইডেড মে বি লায়াবল ফর ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশান, এখানে আপনারা সিলেক্ট করে আই অ্যাম নট এ রোবট এই অপশানটা সিলেক্ট করে এখানে কিন্তু সাবমিট অপশানটা অ্যাভেলেবল হয়ে যাবে। আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসটা দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে দেখুন কী কী ডিটেলস লাগছে। ফার্স্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্স, নেক্সট বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের বোর্ড অর ইউনিভার্সিটির নেমটা ফার্স্ট সিলেক্ট করতে হচ্ছে। পাসিং ইয়ার, আপনারা মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন, ফুল মার্কস। নেক্সট মার্কস অবটেইনড, পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট দেখুন এইচএসের ডিটেলস লাগছে। ফার্স্ট বোর্ড অর ইউনিভার্সিটি, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন আপনারা উচ্চ মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন, পাসিং ইয়ারটা সিলেক্ট করতে হচ্ছে। ফুল মার্কস, মার্কস অবটেইনড। নেক্সট দেখুন আন্ডার গ্র্যাজুয়েট ইউজি পাসিং ইয়ার, আপনারা ইউজি কোন ইয়ারে পাস করেছেন, এখানে কিন্তু শুধুমাত্র 3টা অপশানই সিলেক্ট করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যদি 2022, 2023 এবং 2024-এ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র এখানে 3 ইয়ার অপশানই কিন্তু আছে, আপনারা কিন্তু এখান থেকে যে ইয়ারে কোয়ালিফাই করেছেন ওই ইয়ারটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ইউজি অনার্স সাবজেক্ট, এখানে কিন্তু আপনাদেরকে ইউজির অনার্স সাবজেক্টটা সিলেক্ট করতে হচ্ছে। ইউজি ইউনিভার্সিটি, আপনারা ইউজি কোন ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থেকে করেছেন ওই ইউনিভার্সিটির নেমটা সিলেক্ট করতে হচ্ছে। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে করে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন আপনাদের যে মার্কসের কিছু ডিটেলস দিতে হচ্ছে। ফার্স্ট কিন্তু কোর সাবজেক্টের ফুল মার্কস দিতে হচ্ছে, কোর সাবজেক্টের মার্কস অবটেইন দিতে হচ্ছে। আমি এই ডিজিটটা জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি, আপনারা আপনাদের মার্কশিট দেখে কোর সাবজেক্টের ফুল মার্কস, কোর সাবজেক্টের মার্কস অবটেইনটা দিয়ে দেবেন। নেক্সট পার্সেন্টেজ অফ মার্কস সিলেক্ট হয়ে যাবে। নেক্সট দেখুন ডিএসসি পেপারের ফুল মার্কস লাগছে, মার্কস অবটেইনড, অর্থাৎ আপনারা কত মার্কস পেয়েছেন, পার্সেন্টেজ অফ মার্কস সিলেক্ট হয়ে যাবে। নেক্সট দেখুন জেনারেল সাবজেক্ট, এর মধ্যে ফুল মার্কস আছে, মার্কস অবটেইনড আছে। নেক্সট পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে, আপনারা এখান থেকে ইনস্ট্রাকশানটা দেখে নেবেন। লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ডেড, লাস্ট অ্যাটেন্ডেড ইউনিভার্সিটি, আপনারা এখানে লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ডেডটা সিলেক্ট করবেন। ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সেশন, আপনারা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে এই বিষয়গুলো ফিল আপ করবেন। নেক্সট এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এই সমস্ত এডুকেশনাল ডিটেলস আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এখানে একটা অপশান দেখতে পাবেন আই অ্যাম নট এ রোবট, পাশে সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসটা মিলিয়ে নিতে বলা হবে। আপনারা এখান থেকে খুব কেয়ারফুলভাবে এডুকেশনাল ডিটেলসটা খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন। তারপর আপনারা এখানে একটা ডিক্লারেশান দেখতে পাবেন, এই ডিক্লারেশানে আপনারা সিলেক্ট করে নেক্সট দেখুন আই অ্যাম নট এ রোবট, এখানে আপনারা সিলেক্ট করবেন। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন এডিট এবং সাবমিট অপশান আছে, আপনারা নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখান থেকে কিন্তু
পিজি সাবজেক্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন, এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে, আপনারা কোন কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন। নেক্সট আপনারা আই অ্যাম নট এ রোবট এই অপশানটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানে ইনস্ট্রাকশানটা দেখে নিতে পারেন। নেক্সট আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে দেখাবে ইওর অ্যাপ্লাইড সাবজেক্ট ইজ, এখানে কিন্তু আপনাদের সাবজেক্টটা দেখাবে এবং এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, কী কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে দেখুন, আপলোড ইওর ফটো অ্যান্ড সিগনেচার, আপলোড ইওর ডকুমেন্টস, প্রিন্ট দ্য ফর্ম। নেক্সট আপনারা এখানে আপলোড করার জন্য টু আপলোড ইওর ফটো অ্যান্ড সিগনেচার ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিন্তু ইমেজ আপলোড করতে হবে, আপনাদের ফটো আপলোড করতে হচ্ছে, নেক্সট কিন্তু সিগনেচার আপলোড করতে হচ্ছে। এখানে কিন্তু সাইজটা বলে দেওয়া হয়েছে, ফটোর যে সাইজ 40 KB এর মধ্যে এবং সিগনেচারের সাইজ 45 KBর মধ্যে, এখানে কিন্তু এই সাইজটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা সিলেক্ট করে তারপর কিন্তু আপলোড করবেন। নেক্সট আপনারা সিগনেচারের ক্ষেত্রেও একই, চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে সিগনেচারটা চুজ করে আপলোড করবেন। ফটো এবং সিগনেচার আপলোড করা হয়ে গেলে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনাদের এই ধরনের ইন্টারফেস দেখিয়ে দেবে এবং আপনারা এখানে দেখতে পাবেন আরও কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে দেখুন, আপলোড মাধ্যমিক অ্যাডমিট, অর্থাৎ ফার্স্ট কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হচ্ছে। আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করবেন। ইউজি ফার্স্ট সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে, ইউজির সেকেন্ড সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড, থার্ড সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড, ফোর্থ সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড, ফিফথ সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড, সিক্সথ সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইড অ্যান্ড ইউজি ফাইনাল সেমিস্টার মার্কশিটের ব্যাক সাইড। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ইউজির কিন্তু অল সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইডটা আপলোড করতে হচ্ছে, শুধুমাত্র ফাইনাল সেমিস্টারের মার্কশিটের ব্যাক সাইডটা আপলোড করতে হচ্ছে। নেক্সট দেখুন আপলোড লাস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে কিন্তু আপনাদেরকে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে। নেক্সট এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশানটা ভালো করে একটু দেখে নেবেন। কম্প্রেস ইওর পিডিএফ ফাইল, আপনাদের পিডিএফ ফাইলটা যদি লার্জ হয়ে থাকে তাহলে আপনারা এখানে কিন্তু কম্প্রেস ইওর পিডিএফ ফাইল, এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে কিন্তু পিডিএফ ফাইলের সাইজটা কমাতে পারবেন। নেক্সট আপনারা এখান থেকে সব কিছু আপলোড করে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন ফর্ম প্রিন্ট অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট। আপনারা যদি অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনাকে যে যে সাবজেক্টগুলো অফার করা হবে এই সমস্ত সাবজেক্টের মধ্যে কিন্তু আপনারা অন্য কোনো সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। এবার আপনারা অন্য কোনো সাবজেক্ট সিলেক্ট করে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের নেক্সট যে সাবজেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন আপনারা অন্য যে সাবজেক্টে অ্যাপ্লাই করলেন ওই সাবজেক্টের কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনারা এখানে দেখতে পাবেন। নেক্সট আপনারা এখান থেকে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে আবারও আপনারা লগ ইন করে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনারা আবারও এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে কিন্তু ফর্মটা প্রিন্ট করতে পারবেন। এবার আপনারা এখানে ফর্ম প্রিন্টের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফর্মটা প্রিন্ট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখান থেকে দেখে নেবেন। ফার্স্ট কিন্তু আপনাদের সাবজেক্টটা দেখাবে, আপনারা এখান থেকে দেখে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি এবং আপনারা এখান থেকে দেখে নিয়ে প্রিন্ট অপশান থেকে প্রিন্ট আউট করতে পারবেন। এবং এটি ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশানের প্রসেস নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ।